মুসলমানের স্বাধীনতা মিশে যাচ্ছে জলে, কারণ তারা সিংহ হয়ে গাধার মতো চলে। প্রতিদিনে ফিলিস্তিনে দেখছি লাশ সারি, দুবাই কাতার আরব মেতে আছে নিয়ে নারী। যেই দেশেতে শুয়ে আছে মোদের দয়া নবী, বাইজি দিয়ে ডাসে করছে পিছনে কাবার ছবি। মুসলমানের ভিতর এখন ভরে গেছে দালাল, তাই তো হারাম বিধানগুলি হয়ে যাচ্ছে হালাল। নিভে গেছে বাদশাদের ইমানের বাতি, তাদের আশা ছেড়ে জেগে ওঠো মুসলিম জাতি। জেগে ওঠো মুসলিম জাতি, ইমান তোমার করো শুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ। জেগে ওঠো মুসলিম জাতি, ইমান তোমার করো শুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ। করবে যুদ্ধ। ইসলামে জিন্দা করার তরে ইমাম মাহদী আসবে যখন, তাকে মারতে বিশাল কে সেনা বাহিনী রওনা দেবে তখন। বাইদা নামক জায়গায় গিয়ে করুণ ঘটনা ঘটে যাবে। বিশাল সেনা বাহিনী হঠাৎ মাটির নিচে ধসে যাবে, কারণ তখন ইমাম মাহদীর শক্তি এত দেবে রব্বানা। বুলেট কামান মিসাইল মারলেও ইমাম মাহদীর কিছুই হবে না। তাকে রুখতে দাজ্জাল ছুটবে, তাকে রুখতে দাজ্জাল ছুটবে। ইহুদি হবে তাহার সাথী। জেগে ওঠো মুসলিম জাতি, ইমান তোমার করো শুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ। করবে যুদ্ধ। একটি এলাকায় মানুষ দেখে দাজ্জাল তাদের জিজ্ঞাসা করবে, তোমরা কি মানো আমি খোদা? তারা বলবে মানি সদা। খুশি হয়ে দাজ্জাল তাদের দেবে সোনা মনি মুকুত। ওই সব পেয়ে তারা তখন দাজ্জালের সাথে হবে যুক্ত। আর এক এলাকায় গিয়ে দাজ্জাল তাদের কেউ এমন প্রশ্ন করবে, দাজ্জালকে তারা খোদা মানতে অস্বীকার তখন তারা করবে। রেগে গিয়ে দাজ্জাল তাদের সকল খাদ্য কেড়ে নেবে। আকাশের মেঘের আদেশ করে বৃষ্টি হওয়া বন্ধ করবে। কষ্ট হলেও তাদের তখন, কষ্ট হলেও তাদের তখন জ্বলবে বুকে ইমানি বাতি। জেগে ওঠো মুসলিম জাতি, ইমান তোমার করো শুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ। জেগে ওঠো মুসলিম জাতি, ইমান তোমার করো শুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ। দাজ্জালকে নিয়ে ইহুদিরা মোদের সাথে করবে যুদ্ধ।